তোমার প্রথম পরীক্ষা। তুমি তোমার মাথার সব চুল গুনে দিবে। তুমি চাইলে একদিনের সময় নিতে পারো। এটা কি করে সম্ভব মহারাজ? সেটা আমি কি করে জানি? তুমি না পারলে যে রাজকোষ থেকে কোনো সাহায্য পাবে না। এ তো মহা কঠিন পরীক্ষা। কি ব্যাপার? তুমি এমন সময় প্রাসাদে কেন? মানে আপনার কাছে আসলাম মহারাজ। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কি হয়েছে সেটা বলো। রাজামশাই, পরশু আমার ভাগ্নের বিয়ে। কাল থেকে 1 সপ্তাহের ছুটি আমার খুবই প্রয়োজন। 1 সপ্তাহ কেন? সারা জীবনের জন্য চলে যাও না। তাছাড়া তোমাকে তো রাজসভায় কোনো কাজেই লাগে না। এ কি বলছেন মহারাজ? রাজসভায় চাকরি না থাকলে যে আমি না খেতে পেয়ে মারা যাব। তুমি শুধু বেশি কথা বলা ছাড়া আর পারোটা কি? তোমাকে মাইনে দিয়ে রেখে আমার কোনো লাভ হচ্ছে? মাফ করবেন রাজামশাই, আমি অতি সাধারণ মানুষ, কিন্তু আমি আপনাকে বুদ্ধি দিয়ে আপনাকে ডিসিশন নিতে সাহায্য করি। কি বলতে চাচ্ছ? আমি কি বুদ্ধিহীন? ছি ছি, আমি সেটা কেন বলবো? হয়েছে, আর তোমাকে কিচ্ছু বলতে হবে না। এক্ষুনি বের হয়ে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি, এই বুদ্ধির জোরেই আমি আবার রাজসভায় ফিরবো। এদিকে এই রাজ্যে বাস করত রামু ও তার পরিবার। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল। টাকার অভাবে বিয়ে দিতে পারছি না। বাহিরে বের হলে গায়ের লোক কত কথা শোনায়। আপনি এত চিন্তা করবেন না। বিয়ে তো সবারই হয়, সে ধনী হোক বা গরিব হোক। আপনি বরং একবার মহারাজের কাছে যেতে পারেন। আমাদের মহারাজ তো খুবই দয়ালু, কাউকে খালি হাতে ফেরান না। কিন্তু তার কাছ থেকে সাহায্য পেতে হলে যে আগে তার পরীক্ষায় পাশ করতে হয়। শুনেছি আজ পর্যন্ত এ পরীক্ষায় কেউ পাশ করতে পারেনি। আহা, আগে থেকে হাল ছেড়ে দিলে হবে? কেউ পারেনি তাতে কি, আপনি পারবেন। মেয়েটার জন্য আপনাকে পারতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি কালই রাজপ্রাসাদে যাব। হ্যাঁ, তাই ভালো। পরের দিন রামু রাজবাড়ি যায়। কে তুমি? আর এখানে কেন এসেছ? আমি আপনার রাজ্যের সাধারণ একজন কৃষক। আমার নাম রামু। হ্যাঁ, বুঝলাম। তা কি চাই তোমার? আমি জমিতে ফসল ফলিয়ে খুব কষ্টে সংসার চালাই। আমার মেয়েটা বিয়ের উপযোগী হয়েছে, টাকার অভাবে ওর বিয়ে দিতে পারছি না। আমি শুনেছি আপনি খুব দয়ালু, তাই আপনার কাছে সাহায্যের জন্য আসলাম। সাহায্য তো আমি করব, তবে এর জন্য যে তোমাকে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমি আপনার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক আছে, আমি তোমার কয়েকটি পরীক্ষা নিব। যদি পাশ করতে পারো তাহলেই আমি তোমাকে সাহায্য করব। আমি আপনার পরীক্ষা দিতে রাজি আছি মহারাজ। তোমার প্রথম পরীক্ষা। তুমি তোমার মাথার সব চুল গুনে দিবে। তুমি চাইলে একদিনের সময় নিতে পারো। এটা কি করে সম্ভব মহারাজ? সেটা আমি কি করে জানি? তুমি না পারলে যে রাজকোষ থেকে কোনো সাহায্য পাবে না। রামু মাথা নিচু করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো। সে জানতো এমন অসম্ভব কাজ সে কখনোই করতে পারবে না। পথে যেতে যেতে তার দেখা হলো সেই ভাঁড়ের সাথে, যাকে রাজা কাছ থেকে তাড়িয়ে দিয়েছিল। কি রে রামু, এত মন খারাপ কেন? রামু ভাঁড়ের কাছে সব খুলে বলল। রাজার অসম্ভব পরীক্ষার কথা শুনে ভাঁড় মুচকি হাসল। আরে এই ব্যাপার, মহারাজ তো আমার মাথা গোনার কথা বলেননি, তোর মাথার চুল গোনার কথা বলেছেন। তুই শুধু একটা কাজ কর, কাল রাজসভায় যাবি আর মহারাজকে বলবি, মহারাজ, আমার মাথায় ঠিক 10,170,735টা চুল আছে। আপনি চাইলে আমার মাথায় চুল গুনিয়ে দেখতে পারেন। যদি একটাও কম বেশি হয় তবে আমি আপনার রাজ্যের কোনো সাহায্য চাইব না। রামু ভাঁড়ের বুদ্ধিতে কিছুটা অবাক হলেও তার কথায় আস্থা পেল। কি গো, মহারাজ কি বললেন? রাজামশাই পরীক্ষা দিয়েছেন, বলেছেন পাশ করতে পারলেই সাহায্য করবেন। এটা তো জানা কথাই, পরীক্ষা ছাড়া উনি কাউকে সাহায্য করে না। তা কি পরীক্ষা দিল সে? রামু তার স্ত্রীকে মহারাজার পরীক্ষার কথা বলেন। কি বলো,
এটা কি সম্ভব নাকি? সম্ভব গিন্নি, সম্ভব। কিভাবে? তারপর রামু ওই ভারের কথা বললে তার স্ত্রী কিছুটা আশ্বস্ত হয়। পরের দিন সকালে রামু আবার রাজসভায় গেল। কি রামু, কাল যে চুল গোনার কথা বলেছিলাম সেটা পেরেছ? হ্যাঁ মহারাজ, আমি গুনে এসেছি। আমার মাথায় ঠিক 10,170,735টা চুল আছে। কি বলো, এত নির্ভুল সংখ্যা? তুমি নিশ্চিত? হ্যাঁ মহারাজ, আপনি চাইলে আপনার মাথার চুল গুনে মিলিয়ে দেখতে পারেন। যদি একটাও কম বেশি হয় তবে আমি আপনার রাজ্যের কোনো সাহায্য চাইবো না। কিন্তু আপনার মাথার চুল গোনা শেষ হলে আমাকে আবার আমারটা গুনে দেখতে হবে। বেশ, তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু তোমাকে আরো কিছু পরীক্ষায় পাশ করতে হবে। আমি প্রস্তুত মহারাজ। ঠিক আছে, তোমার দ্বিতীয় পরীক্ষা হলো তুমি কাল এমন কাউকে নিয়ে আসবে যে কখনো মিথ্যা বলেনি আর কখনো সত্য বলেনি। মহারাজের এমন কথা শুনে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসে রামু। কি গো, আজ মহারাজ কি বললেন? কাল এমন কাউকে নিয়ে যেতে বলেছে যে কখনো মিথ্যা বলেনি আর কখনো সত্যও বলেনি। এ তো মহা কঠিন পরীক্ষা। তুমি বরং একবার ভাঁড়ের কাছে যাও, সে হয়তো কোনো ভালো সমাধান দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর রামু ওই ভাঁড়ের কাছে যায়। আরে রামু যে, হঠাৎ কি মনে করে আমার বাড়ি? আর বলবেন না ভাই, মহারাজার পরীক্ষার চক্করে আমি পুরো শেষ হয়ে যাচ্ছি। কি এক একটা কঠিন পরীক্ষা দেয় যা সমাধানই করতে পারছি না, তাই আপনার কাছে আসলাম। ও আচ্ছা, তাই বলি, তা এবার মহারাজ কি কঠিন পরীক্ষা দিল শুনি। তারপর রামু মহারাজার সেই কঠিন পরীক্ষার কথা বলে। তুমি এক কাজ করো রামু, কাল তুমি মহারাজার কাছে আমার ছেলেকে নিয়ে যাবে আর বলবে মহারাজ, এই ছেলে কখনো সত্য আর মিথ্যা কথা বলেনি। কি রামু, এমন কাউকে পেয়েছো যে কখনো সত্য আর মিথ্যা বলেনি? হ্যাঁ মহারাজ, পেয়েছি, এই সেই ছেলে। কি বলছো রামু, তুমি কি ঠিক বলছো? এই ছেলে কখনো মিথ্যা আর সত্য বলেনি তো? হ্যাঁ মহারাজ, কারণ এই ছেলেটি বোবা, ও কথা বলতে পারে না, তাই ও কখনো সত্য আর মিথ্যা বলেনি। আরে রামু, আমি তো এটা কখনো ভেবে দেখিনি। সত্যি তুমি অনেক বুদ্ধিমান। তোমার মেয়েকে আমার ছেলের সাথে দিয়ে দিবে? এ কি বলছেন মহারাজ, আপনারা কত ধনী আর আমরা গ্রামের সাধারণ একজন কৃষক, আপনাদের সাথে কিভাবে আত্মীয়তা হবে? আরে হবে, আমি বলেছি হবে, তুমি শুধু রাজি কিনা সেটা বলো। আপনি চাইলে আমার কোনো আপত্তি নেই মহারাজ। ছোট্ট বন্ধুরা, গল্পটি এখানেই শেষ, কিন্তু এর দ্বিতীয় পর্ব আসবে। সেখানে ভার আবার রাজপ্রাসাদে ফিরবে। এটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।